সো হ্যালো বন্ধুরা, আমি অরুণাভ। তো সকাল থেকেই আমরা কিন্তু প্রত্যেকটা বিভিন্ন শিফটে কত মার্কসে কোন চ্যাপ্টার থেকে এসছে এবং কি কি গুড অ্যাটেম্পটস বা কত কোশ্চেন কোন চ্যাপ্টারের ব্যাপারে ডিটেলসে ডিসকাশন করে এসেছি। তো এবার আমরা চলে এসেছি 3rd নম্বর শিফট, যে পরীক্ষাটা আজকে হয়েছে 10th অগস্টে, যে 3rd নম্বর শিফট, সেইখানে রিজনিং বা ম্যাথসের মধ্যে কি কি চ্যাপ্টার থেকে কত মার্কস এসেছে সেটা ডিটেলসে ডিসকাশন করা যায়। তো সবার আগে যদি আমি রিজনিং পার্ট দেখি, এখানে কিন্তু হচ্ছে ফ্লোর বেস পাজল, তার মানে সকালের প্রত্যেকটা শিফটের থেকে কিন্তু একটা কোশ্চেন কমন, সেই পার্টটা হচ্ছে ফ্লোর বেস পাজল কিন্তু আসছে। তারপর যে সেকেন্ড জিনিসটা সেটা হচ্ছে আননোন লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেটা কিন্তু 3 মার্কসের এসেছে। বক্স পাজল এসেছে 5 মার্কসের। প্যারালাল রো সিটিং অ্যারেঞ্জমেন্ট এসেছে 5 মার্কস। তার মানে এই সেটে কিন্তু টোটাল 18 মার্কসের আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজল মিলিয়ে এসেছে, তার মানে টোটাল 4 কোশ্চেন। আর আমি যদি শিফট 2 এর কথা বলি, সেখানে কিন্তু 3টে কোশ্চেন আসছে সিটিং পাজল মিলিয়ে 15 মার্কসের, এবং শিফট 1 এ কিন্তু এসেছে 18 মার্কসের সেম টাইপের। সিলগ এখানে এসেছে কিন্তু 3 মার্কসের। লাস্ট শিফটে শিফট 2 তে কিন্তু সিলগ ছিল 5 খানা। আচ্ছা, এবার আসবো আলফা নিউমেরিক্যাল ক্ষেত্রে কিন্তু এসছে 5টা কোশ্চেন। ইনইকুয়ালিটিতে কিন্তু কোশ্চেন আজকে সকাল থেকেই আসছে 3খানা কোশ্চেন, এখনো অবধি কোনো সেট হয়নি যে সেটা কিন্তু 5টা ইনইকুয়ালিটি কোশ্চেন আছে। তো মোরলেস এইটা বোঝা যাচ্ছে যে ইনইকুয়ালিটি কোশ্চেন কিন্তু ওরা কমিয়ে দিয়ে এবার 3টেই করছে শুধু ইনইকুয়ালিটি। ডিস্টেন্স এন্ড ডাইরেকশন, যেটা আমি কালকে বারবার বলেছিলাম যে ডিস্টেন্স এন্ড ডাইরেকশন থেকে কিন্তু এবার কোশ্চেন থাকবে, এবং প্রত্যেকটা সেটে কিন্তু কোশ্চেন ছিল ডিস্টেন্স এন্ড ডাইরেকশন থেকে। নাম্বার পেয়ারে কিন্তু 5টা কোশ্চেন এসেছে এই লাস্ট সেটে শিফট থেকে, কিন্তু নাম্বার পেয়ার থেকে কোশ্চেন এসেছে 5খানা। মিনিংফুল ওয়ার্ডে কোশ্চেন একটা এসেছে, অড ওয়ান আউট এসেছে আমার একটা কোশ্চেন। ঠিক আছে, তার মানে এখানে এটা বোঝা যাবে যে আইদার এখন যে 3টে শিফট হয়েছে, 3টে শিফটের মধ্যে কিন্তু সিটিং পাজল মিলিয়ে আইদার আসছে 15 মার্কসের বা আসছে 18 মার্কসের। দুটো সেটে এসেছে 18 মার্কসের সিটিং পাজল, একটা সেটে এসেছে 15 মার্কসের সিটিং পাজল। ঠিক আছে, সিলোজিজম দুটো সেটে এসেছে 3 মার্কসের, একটা সেটে এসেছে 5 মার্কসের। ঠিক আছে, ইনইকুয়ালিটি 3টে সেটেই এসেছে 3 মার্কসের, এবং ডিস্টেন্স ডাইরেকশনও কিন্তু 3 মার্কসেরই এসেছে। আচ্ছা, এবার তাহলে এর ক্ষেত্রে আমরা যদি বলি যে গুড অ্যাটেম্পটস সেটাকে কত কাউন্ট করা যাবে, তো যেটা সার্ভে করা যায়, সার্ভে অনুসারে বলা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে যে এখানে যদি কেউ 36 to 40 অ্যাটেম্প করে থাকে, সেটা কিন্তু গুড অ্যাটেম্পটের হিসাবে কাউন্ট করা হবে। আচ্ছা, এবার আমরা যাওয়া যাক যে কোয়ান্টের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে। তো মোরালেস কোয়ান্টের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন আসেনি। যেমন প্রত্যেকটা সেটে মোটামুটি টেবিল ডিআই এসছে একটা, এবং একটা প্যারাগ্রাফ এসছে 5 মার্কসের। এবং যে জিনিসটা হচ্ছে সেখানে হচ্ছে যে শিফট 1 এ ছিল কিন্তু মিসিং নাম্বার সিরিজ, সেকেন্ড শিফটে এসেছিল রং নাম্বার সিরিজ, এবং থার্ড শিফটেও কিন্তু এসছে মিসিং নাম্বার সিরিজ। কিন্তু বাকি লাস্টগুলো যে শিফট ছিল সেখানে কিন্তু 5 মার্কসের এসেছিল, এইখানে কিন্তু মিসিং নাম্বার সিরিজ এসছে 6 মার্কসের। ওকে, আর এইখানে কি করছে, সিম্পলিফিকেশন লাস্ট দুটো সেটে এসেছিল 15 মার্কসে, সেইখান থেকে 1 মার্কস এখানে এটা ট্রান্সফার করে দিয়েছে, সিরিজের ক্ষেত্রে 6 করে দিয়েছে, এবং সিম্পলিফিকেশন এসেছে কিন্তু 14 মার্কসের। বাকি অ্যারিথমেটিক কিন্তু সকাল থেকে প্রত্যেকটা শিফটে 10 মার্কস এসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি গুড অ্যাটেম্পটস কত করা হবে অ্যাকর্ডিং টু বিভিএস ওয়েবসাইটের সার্ভেতে, সেখানে দেখা যাচ্ছে যে যদি কেউ 33টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করে থাকে, 33 থেকে 35টা হবে, সেটা কিন্তু গুড অ্যাটেম্পটস মধ্যে কাউন্ট করা হবে। আচ্ছা, তাহলে এবার আমরা হিসাব করি যে মোর অর লেস গুড অ্যাটেম্পট টোটাল কত কাউন্ট করা হবে। If you have attempted between 68 to 75, then it can be considered a good attempts, and there is a high possibility to clear the preliminary round for the exam. তো এটাই ছিল আজকে 3rd শিফটের অ্যানালিসিস ভিডিও। তো আরও নেক্সট একটা শিফট বাকি আছে, সেই শিফটে আসা যাওয়ার পর আমি কিন্তু ভিডিও আপলোড করব। যদি ভালো লেগে থাকে ভিডিও কিন্তু নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।